মেইলখুম ট্রেইল একটি প্রাকৃতিক গিরিপথ যা বাংলাদেশের অন্যতম রহস্যময় ও সুন্দর ট্রেইল হিসাবে পরিচিত। আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর ট্রাভেলস গ্রুপকে নিয়ে সেই রহস্যময় মেইলখুম অভিযানে। আজকের এই ভিডিওতে থাকছে সোনাপাহাড় বাজার থেকে সুন্দর ঝিরিপথ, মেটোপথ এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে 1 ঘন্টা ট্রেকিং করে সেই মেইলখুমে যাওয়ার এক সুন্দর অভিজ্ঞতা। আরও থাকছে রহস্যময় জিনের পাহাড় নামে খ্যাত সেই মেইলখুমের একদম শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার এক রহস্যময় যাত্রা। আমাদের যাত্রায় আরও অ্যাডভেঞ্চার যোগ করেছে ঝড়ো হাওয়া এবং ঝুম বৃষ্টি। আজকের দিনের শেষ অংশে আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ সেই মহামায়া লেকে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই অভিযান। আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে বাদন নামের এই নন এসি বাসে করে এক বাস ভ্রমণ পিপাসুদের নিয়ে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামগামী যে কোনো বাস অথবা ট্রেনে চলে আসতে পারেন। ঢাকা থেকে আসতে চাইলে নন এসি বাসের ভাড়া 500 থেকে শুরু করে 680 টাকা পর্যন্ত, এসি বাসের ভাড়া 850 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত। মনে রাখবেন, মেইলখুম আসতে চাইলে আপনাকে সীতাকুণ্ডগামী বাসে উঠতে হবে। ট্রেনে আসতে চাইলে শোভন 285 টাকা, শোভন চেয়ার 345 টাকা, প্রথম সিট 460 টাকা। বিস্তারিত জানতে রেল সেবা অ্যাপস থেকে জেনে নিতে পারেন। আমাদের বাস যাত্রা বিরতি দেয় ফেনীর এই হোটেলটিতে। সকালের নাস্তা সেরে আমাদের বাস আবারও ছুটে চলে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। মনে রাখবেন, মেইলখুম যেতে হলে আপনাকে বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখতে হবে সোনাপাহাড় বাজার নামক এই জায়গাটিতে নামিয়ে দেয়। আপনারা দেখেছেন আমরা সকাল 4:30টার দিকে রওনা দিয়েছি এই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিব হচ্ছে মেইলখুমের উদ্দেশ্যে। আমাদের পুরো বাস হচ্ছে নেমে গিয়েছে একে একে। সো আমরা সবাই হচ্ছে এখান থেকে জামা কাপড় বদলায় নিচ্ছি বাস থেকেই। আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই রাস্তা ধরে হাঁটতে হবে। এটা হচ্ছে সোনাপাড়া বাজার। এখানে কয়েকটা দোকান আছে। আপনি ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলেই এইখানে এসে হচ্ছে আপনার বাস ড্রাইভারকে বলে দিবেন যে আপনাকে সোনাপাড়া বাজারে নামাই দিতে, তারপর আপনাকে এখানে নামাই দিবে। সো এখান থেকে আপনি চলে যাবেন মেইলখুমের উদ্দেশ্যে। মেইলখুম একটি অফ ট্রেল, তাই চেষ্টা করবেন গ্রুপ নিয়ে আসার জন্য। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সবাই হাঁটা শুরু করছে অলরেডি। তো এই হচ্ছে সাদি, আমার সাথে আছে শুভ, সাদি, তারপরে ভাইয়ের নাম আমার জানা নেই ঠিক, ভাইয়ের নাম ফরহাদ। সো আমরা হচ্ছে 4 জন একসাথে আসছি। আমরা মূলত লক্ষ্মীপুর ট্রাভেলস গ্রুপ থেকে এসেছি। সো আজকে আমরা যাবো হচ্ছে যে মেইলখুম আছে সেই দিকে। আপনারা হচ্ছে এই রোড ধরে কিছুক্ষণ 2 মিনিট হাঁটলেই সেই রেল লাইনের দেখা মিলবে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই রেল লাইন। সেই এই রেল লাইনটা হচ্ছে আপনাকে পার হইতে হবে প্রথমে। আমাদের হচ্ছে ঝিরিপথ শুরু এখান থেকে। আমরা এখন ঝিরিপথ দিয়ে হাঁটতেছি। আমরা প্রায় 10 মিনিটের মতো হচ্ছে মাটির রাস্তা দিয়ে হেঁটেছি, এখন হচ্ছে ঝিরিপথ দিয়ে হাঁটতেছি। এই হচ্ছে পিছনে দেখা যাচ্ছে আমাদের টিম মেম্বার সবাই আসতেছে একে একে। আপনি যখন এইরকম সুন্দর রাস্তা ঝিরি মিলিয়ে হাঁটবেন তখন দেখবেন আপনার ভিতরে একটি প্রশান্তি কাজ করতেছে। তখন আপনি যতই হাঁটেন না কেন আপনার ভিতরে যে ক্লান্তি বোধটা আছে সেটা আর কাজ করবে না। এই হাঁটাটা তখন ভালো লাগবে আপনার কাছে। আমার এই পাশে পিছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়ের টিলা, আর এই পাশেও দেখতে পাচ্ছেন পাহাড়ের টিলা।
সো পাখির ডাকাডাকি এবং এই সুন্দর মেঠো পথ সব কিছু মিলিয়ে ট্যুরটা জাস্ট অসাধারণ লাগতেছে আমার কাছে। এই জায়গাটি মানুষের কাছে ওইরকম পরিচিত না, তারপরেও যে পরিমাণে ট্যুরিস্ট, ক্যান বিলিভ, আমার বিশ্বাস হচ্ছে না এত পরিমাণে ট্যুরিস্ট ঢুকেছে আজকে এইদিকে। জানি না ভিতরে গিয়ে কি দেখতে হয়। তো এখানে প্রচুর পরিমাণে আম গাছ আছে, তো আপনারা এই আমগুলা ছেঁড়া থেকে বিরত থাকবেন। আমরা এখন দেখতে পাচ্ছেন একদম অ্যামাজন জঙ্গলের ভিতরে, আর আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের মোটু। তো কিছুক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ ছিল, কিন্তু এখন বর্তমানে হচ্ছে দেখতে পাচ্ছেন একদম রোদ উঠে গেছে। তো মেঘলা যখন ছিল তখন অনেক ভালো লাগছিল, কারণ মেঘলা হাওয়ায় ঠান্ডা একটা বাতাস ছিল, তখন হাঁটতে অসাধারণ ভালো লাগছে। আবার বৃষ্টি আসলে এই পথ দিয়ে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটতে পারে, তার কারণে আমার মনে হয় রোদ থাকাটাই বেটার। তো আমাদের সব কিন্তু ট্যুর মেম্বাররা অনেক সামনে চলে গেছে। আমরা 4 জন হচ্ছে প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে করতে যাচ্ছি সেই মেইলখুমের দিকে। আমরা এখন হচ্ছে ঠিক এইরকম ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। আমাদের প্রায় 40-50 মিনিটের মতো হাঁটা হয়েছে এই পর্যন্ত। সো আমরা হচ্ছে একদম এরকম নীরব একটি জায়গা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। জায়গাটার ভিউটা দেখেন জাস্ট। একটু যদি আমি চুপ করি, শুনতে পাচ্ছেন কি না পাখির কিচিরমিচির শব্দ? আসলে এই শব্দগুলো অসাধারণ লাগে। মানে আপনি যখন শহরের কোলাহল থেকে এসে এই সুন্দর প্রকৃতির মাঝে এই পাখির ডাক, বিভিন্ন পোকামাকড়ের ডাক শুনবেন, তখন আপনার মধ্যে খুবই ভালো একটা জিনিস কাজ করবে, খুবই ভালো লাগে কাজ করবে। তখন আপনার সেই একটা ফিলিংস আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই প্রত্যেকটা মানুষের জীবনেই ট্যুর ভ্রমণ অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তাই আমি বলবো ভ্রমণ করুন, এই সুন্দর সৃষ্টিগুলোকে উপভোগ করুন। এখন আমরা যে হাঁটতেছি এটাও কিন্তু আমাদের কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যেতেছে। সো এটা আমি মনে করি শরীরের জন্য ভালো এবং আপনার মনের জন্য একটি ভালো দিক হতে পারে। সো আশা করি আপনারা আসবেন, এই সুন্দর দৃশ্যগুলো, প্রকৃতিগুলো উপভোগ করবেন। আস্তে আস্তে আপনারা এই ডাকটা শুনতে পাচ্ছেন কিনা? খুবই অদ্ভুত একটা ডাক, জানি না এটা কিসের, কোনো একটা প্রাণী অথবা কোনো একটা পোকা ডাকাডাকি করতেছে। আর আমরা হচ্ছে একদম এখন জঙ্গলের মতো একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমার টিম মেম্বাররা বলতেছে যে আমরা ভুল পথে যাচ্ছি কিনা। আমি বলতেছি না, এটা ভুল পথ না, এটা সঠিক পথ। দেখছেন আপনি এরকম অসাধারণ কিছু পাখিও দেখতে পাবেন এখান থেকে। কই কই পাখি কই? ওই তো টাকা কিনে মনে কই পাখি তো দিন একটা জায়গা দিই ভাই, আর মনে বেশি কেন ভাই এনে আছে বাসা আছে। তোতা পাখির আওয়াজ এটা, হ্যাঁ ধরলে যাই, মানে সেই পাখির আওয়াজ শুনতে পাবেন আপনি এখানে আসলে। অসাধারণ সুন্দর প্রকৃতি, আসলে এই প্রকৃতি আপনাকে বিমোহিত করতে বাধ্য করবে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেইলখুম। আমরা ওইখান দিয়ে হচ্ছে পানি, তা আমরা হচ্ছে এই রাস্তাটা ধরে হচ্ছে উপরের দিকে উঠবো। এখানে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে একদম পিচ্ছিল। সো এখান দিয়ে হাঁটতে আপনারা একদম সাবধানতা অবলম্বন করবেন। এই হচ্ছে আমরা একদম এই পথ ধরে হেঁটে উপরের দিকে উঠতেছি।
আর বান্দর মামা হচ্ছে লাপালাপি করতেছে উপরে। বানর। আর আমরা হচ্ছে সেই রহস্যময় মেইলখুমে এখন চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নিচের মেইলখুম। আর আমরা হচ্ছে এই রাস্তা ধরে হেঁটে চলেছি। এই রাস্তাটা কিন্তু অনেক পরিমাণে পিচ্ছিল, তো আপনারা চেষ্টা করবেন একটু এখানকার যেই গাছপালাগুলো আছে এগুলো ধরে হাঁটার জন্য। এতে আপনারা খুব সুন্দরভাবে হাঁটতে পারবেন, গ্রিপ পাবেন হাঁটতে। আর এ হচ্ছে আমার টিম মেম্বাররা একে একে আসতেছে ওই দিক থেকে। আর আমরা হচ্ছে হেঁটে চলেছি এইরকম একদম কাদা মাখা পথ দিয়ে। আমরা হচ্ছে একদম উপরে উঠতে হবে, উঠার পরে হচ্ছে আমরা বেয়ে নিচে নামতে হবে। তো এই হচ্ছে সেই পথ। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এরকম একটি খাড়া রাস্তা দিয়ে একদম ওই খুমের নিচে নামবো। তো দেখি কত দূর নামা যায়। করতে থাকে একদম নিচ পর্যন্ত যাইতে যাইতে করি। আমরা হচ্ছে এইরকম দড়ি ধরে নামতেছি নিচের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই রিস্কি। আপনারা একদম সাবধানতা অবলম্বন করবেন এই দিক দিয়ে নামার সময়। খুবই বেশি আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে নামা থেকে বিরত থাকবেন। লাইট জ্যাকেট রাখবেন অবশ্যই। পায়খানা আস্তে আস্তে একজন আমি লোক ছিঁড়ি হয়ে যাব। সেটা খুবই ভয়ঙ্কর। আমার এক হাতে হচ্ছে ক্যামেরা ধরা, এটা অসম্ভাবনীয় ভয়ঙ্কর। আমি রীতিমতো পড়ার অবস্থায় আছি, তাই না আমি তারপর কথা বলছি আপনাদের সাথে। আমরা একদম ঠান্ডা, প্রচন্ড পরিমাণে ঠান্ডা একদম। এই হচ্ছে সেই রহস্যময় মেইলখুম। তো আমি একদম নিচে নেমে গিয়েছি ওই সেই উপর থেকে রাস্তা দিয়ে বেয়ে বেয়ে। আর এই হচ্ছে মানুষের অবস্থা। আমরা দেখতে পাচ্ছেন একদম মেইলখুমের ভিতরে এখন সেই রহস্যময় মেইলখুম, যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার প্রায় বুক পর্যন্ত পানিটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই পিছনে দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বাররা। আর ঘুমের একদম শেষ মাথায় হচ্ছে প্রচুর পরিমাণে আজকে পর্যটক, ওনারা বেশি একটা এদিকে আসেন নাই। তো আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে এই মেইলখুমের রহস্য দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পানি কিন্তু প্রচুর পরিমাণ, মানে একদম বুক সমান। ভাই হচ্ছে আমাকে ভিজাই দিছে। সো আনন্দও লাগতেছে, ভয়ও লাগতেছে। চিন্তা করেন এইরকম একটি জায়গায় আপনি যখন হেঁটে যাবেন তখন আপনার মনের ভিতরে কি ফিল হবে। আর এ হচ্ছে সে হচ্ছে ভয় পাইতেছে। আর ওইদিকে হচ্ছে ঝর্ণা, মেবি ওই দিক থেকে পানিটা আসতেছে। মূল যে পানির উৎসটা সেটা হচ্ছে সামনের দিক থেকে আসতেছে। তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো।
এখান দিয়ে হচ্ছে ছোট একটি ঝর্ণা আছে। হয়তো বা এখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে, কিন্তু বর্তমানে পানি নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন একদম সরু একটি পাহাড়ের মানে খাস দিয়ে চলে গেছে। পাহাড়টা একদম পাথরের মতো। তো মাটি যখন পাথর হয়ে যায় পানি পড়তে পড়তে, আর এখান দিয়ে হচ্ছে সব পাথরের পথ, আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি সেই পাথরের পথ। তো দেখি কত দূর যাওয়া যায়, আমরা গিয়ে দেখব। এই যে একদম কিছু দূর পানি একটু বেশি, আবার কিছু দূর পানি একদম কম। আমরা হচ্ছে সেই রহস্যময় মেলঘুমের একদম অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম সরু পথ, আমরা সেই পথ বেয়ে বেয়ে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। কিন্তু এই পথগুলো প্রচুর পরিমাণে রিস্কি, তো আপনারা চেষ্টা করবেন এদিকে না আসলে আমার মনে হয় ভালো। সামনে হচ্ছে এই যেই মেলঘুম আছে, সেই মেলঘুমের একদম শেষ প্রান্ত। সামনের দিকেও আরও আছে, কিন্তু ওইদিকে আমার মনে হয় না যাওয়াটা ঠিক হবে। সো ওইদিকে যাওয়াটা খুবই রিস্ক হতে পারে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই দূরে পানি আসতেছে, ওইটাই হচ্ছে সেই মেলঘুমের একদম শেষ প্রান্ত। সো আজকে আমরা আবার এখান থেকে ব্যাক যাব আমাদের সেই গন্তব্যস্থলের দিকে। আর উপরে দেখতে পাচ্ছেন আলো ছায়ার একদম মিলন মেলা। এখানে আলো ছায়ার খেলা রীতিমতো এখানে চলে থাকে, যা এই জায়গার মূল সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে, এই সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে হবে। সো আমার পিছনে একদম শেষ প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ওইদিকে আর যাচ্ছি না, কারণ ওইদিকে অনেক রিস্কি জায়গা। সো আমরা এখন ব্যাক চলে যাব। আজকে ওইদিকে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে। ও ঠান্ডা রে, আমাদেরকে একটু ভিডিও করেন না। হ্যাঁ ভাই, আপনাদের গ্রুপে ভাইরাল করে দিয়েন। হ্যাঁ, সব দেখা যায়। আমরা হচ্ছে ব্যাক যাচ্ছি এখান থেকে। ওরা হচ্ছে মাত্র আসতেছে, আমি ঠান্ডার কারণে কথা বলতে পারতেছি না। সামনে প্রচুর পরিমাণে পানি, সেদিকে বাইরে আরে বাইরে শীতে কামানি উঠে গেছে, ফিরতে ডুবি যেতে হিন্দি ডুবি গেছি। পানি প্রচুর সামনে, আমরা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা এখন মেলঘুমের ভিতরে, আমাদের যত দ্রুত সম্ভব এই মেলঘুম থেকে বাইরে হয়ে যেতে হবে। ও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কেউ ভাই এনতে তা পানি কম আসলে, ও পানি বাড়ি গেছে। হ্যাঁ ভাই ভাই, আমরা যাওয়ার সময় এখান দিয়ে ছিল হচ্ছে হাঁটু সমান, ও এখন মুখ সমান হয়ে গেছে। তো এটা খুবই রিস্কি বিষয়। আমি লিটারেলি একদম কাঁপতেছি। ও ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। জানি না এখান থেকে বের হতে পারবো কিনা। এখান দিয়ে আমাদের
সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক। দ্রুত 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 বেরোন। ভাই ऐसा इनका सात गाड़ी ओ यार मैं इंदु उड़ी दिते तो बड़ा तीन लग जाओ मैं एक जन उठो एक गाइस इट्स मी रिबन वीडियो ओ প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমরা এখানে আটকে গেছি। এটা হচ্ছে দেশি বিয়ার গ্যাস। আমরা এখানে আটকে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজনের পর একজন লোক এখান থেকে উঠতেছে। বাইরে যে ভ্যান খুলে গেছে তো এটা প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের সব লোকেরা। তো আমরা জানি না এখান থেকে উঠতে পারবো কিনা। ও ঠান্ডা ভাই ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একদম উপরের দিকে উঠে যাচ্ছি। রাস্তাটা খুবই সহজ, আপনারা ইজিলি উঠে যেতে পারেন। আমি ক্যামেরাটা হচ্ছে একটু মুছে নিয়েছি। আমাদের প্রচুর পরিমাণে লোক কিন্তু এখনো নিচে আটকে আছে। এই বৃষ্টির মধ্যে আপনারা এইসব ট্রেইলে আসা থেকে বিরত থাকবেন, কারণ এগুলো খুবই অবিশ্বাস্য অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার ছিল এটা। শুভ কই আমার লোক কি ছাবে সামনে গেছে। শুভ আমরা সামনের দিকে যাই। ভাইয়া বালা অবস্থা। বছরের প্রথম বৃষ্টিতে ভিজলাম। অবস্থা একদম খারাপ। আমাদের এই ভিজা শরীর নিয়ে কিন্তু আবার ব্যাক করতে হবে। আপনারা দেখেছেন আমরা কতটা কষ্টের পরে এই জায়গাটা পার হয়েছি। সো দেখা হচ্ছে সামনে গিয়ে। এখন আমার কথা বলবো যে ওই পরিস্থিতিতে নেই, খুবই খারাপ অবস্থা, পুরো শরীর কাঁপতেছে। আমরা এখন সেই বৃষ্টি মাখা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা সেই মেলখুম থেকে উঠে এসেছি মাত্র। তো আমরা এখন আবার ব্যাক করতেছি হচ্ছে আমাদের সেই বাসে। প্রচুর পরিমাণে ঠান্ডা, বৃষ্টি তো ভেজা হয়েছে। তো যত দ্রুত সম্ভব এই ভেজা জামা কাপড় বদলাই ফেলতে হবে। তো যাই দ্রুত। হচ্ছে এখানে একটা বসার স্থান আছে, তো আমরা এখানে একটু বসে রেস্ট নিতেছি। এটা হচ্ছে আমাদের মেম্বাররা। ওই পাশে হচ্ছে শুভ। শুভ কি অবস্থা? কেমন উঠছো? ওই দিক দিয়ে কেমন উঠছো? ওই দড়িটা বাইজে উঠছো। তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো, কেমন লাগছে? এক্সপেরিয়েন্স বলতে আমার এগুলো আগে অভিজ্ঞতা আছে, এটা কোনো ব্যাপার না। সে অভিজ্ঞ সম্পূর্ণ লোক বাইরে ভাই। না না সাঁতার কাটি উঠছে। এটা তোর মতনই বেটা, তুই নামতে পারলি না, উঠতে পারলি না, তোর জীবনে কিচ্ছু নাই। তুই কচু গাছের লগে গলা দড়ি দে, কচু গাছের লগে গলা দড়ি দে তোর। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সো আমরা এখান থেকে বের হয়ে যাবো হচ্ছে মহামায়া লেকে। সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
সাঁতার কাটতে পারো? জি। ও মাই গড, সে সাঁতারও কাটতে পারে। তো আমরা এখানে একটু এনজয় করতেছি। এনজয় করার পরে আমরা চলে যাব আজকে আমাদের মহামায়া লেকের দিকে। গন্তব্য মহামায়া লেকের দিকে। আর সেই একটা প্রশান্তি কাজ করতেছে এখানে। আপনারা অবশ্যই এই জায়গাটায় গোসল করে যাওয়ার চেষ্টা করবেন। এর পানির কালারটা একদম সেই লালাখালের পানির কালারের মতো, একদম স্বচ্ছ নীল দেখতে পাচ্ছেন, একদম কালারটা সেই ভালো লাগছে এই জায়গাটা। তো এই হচ্ছে আমার বন্ধু আবুল, সেও সাঁতার কাটতেছে, এনজয় করতেছে। কথা হচ্ছে তার গায়ে কিছুই নাই এখন, সে একদম বলতে পারেন উপর থেকে নিচ পর্যন্ত একদম খোলা। সো আপনারা তাকে দেখলে তার জন্য যদি কোনো পাত্রী সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, তাকে আমরা খুব শীঘ্রই বিয়ে করাবো। তো দেখা হচ্ছে বাসে গিয়ে, ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহামায়া ইকো পার্ক থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই মহামায়া ইকো পার্ক আছে, যে মহামায়া লেক আছে সেখানে। আমার সামনে দেখতে পাচ্ছেন সেই গেট। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। এখানে আপনাকে প্রবেশ করতে হলে জন প্রতি 30 টাকা দিতে হবে। সো আমরা এখন ভিতরে প্রবেশ করব। সো লেটস গো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই সৌন্দর্যের রানী সেই মহামায়া লেকে। মহামায়ার লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমি কখনো এক্সপ্লোর করতে পারবো না। এত সুন্দর এই জায়গাটা। যখন পানি বেশি থাকে তখন মূলত এখানকার আসল সৌন্দর্যটা পাওয়া যায়। বর্তমানে পানি একদমই কম, তারপরে আপনি এখানে হচ্ছে কায়াকিং করতে পারবেন, সাথে হচ্ছে বিভিন্ন বোট রাইড আছে, ওইগুলো করতে পারবেন। আরও হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, ওইগুলা প্যাডেল বোট আছে, প্যাডেল মেরে যেগুলা করা হয় ওইগুলো আছে। আপনি চাইলে এরকম সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন। এবং আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছি আমি অনেক মানুষ নেমে গোসল করতেছে, সাঁতার কাটতেছে। আপনি চাইলে এই সুন্দর জায়গাগুলোকে উপভোগ করতে পারবেন এবং এই জায়গার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আশা করি। ভাই ঘন্টা কত করে? তিনজন। তিনজনেরটা আধা ঘন্টার জন্য 300, আর 1 ঘন্টার জন্য 450 টাকা। 450 টাকা তিনজনেরটা। তিনজনেরটা 1 ঘন্টার জন্য 450 টাকা, আর আধা ঘন্টার জন্য 300 টাকা। এই সাইনে তুমি যে তাড়াতাড়ি চলে গেল, আধা ঘন্টা 200 আর 1 ঘন্টা 300 মাগরিবে হরাই যা। আচ্ছা ভাই কম হইতো না? ফিক্সড এত বুলেট ট্রেন তো, তাহলে আমগরে 3 সিটটা, তোর বুলেট ট্রেন মনে করছিস? 3 সিট ওয়ালাটা দেন। ব্যাংক 2 সিটার একটা দিন। নাম তামিম তিনজন না? হ্যাঁ তিনজন। একটা নাম্বার 017788 7788 10465 10465। আধা ঘন্টা নাকি 1 ঘন্টা? 1 ঘন্টা। কি হচ্ছে কায়াকিং করার জন্য 3 জনের একটা বোট নিয়ে নিয়েছি। তো আমরা এখন এই মহামায়ার একটা এক্সপ্লোর করবো 1 ঘন্টার ভিতরে যতটুকু পারা যায়। তো আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে কায়াকিং বোটে উঠে গেছি। তো আমি হচ্ছে কায়াকিং আমরা শুরু করছি মাত্র। আমরা 3 জনে মিলে হচ্ছে এই কায়াকিং বোটটা নিয়েছি হচ্ছে 450 টাকা করে। আপনারা হচ্ছে এখানে উপরে নির্ধারিত ভাড়ায় হচ্ছে এগুলো পেয়ে যাবেন। আমি বলেছিলাম কম হবে কি না, এগুলা কমের কোনো সিস্টেম নেই। সো আপনারা দেখবেন কমাতে পারেন কি না। সো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি সেই মহামায়া লেক, আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখাই। এই সন্ধ্যার আকাশে আমরা হচ্ছে এই কায়াকিং বোটের মাধ্যমে আমরা ভেসে বেড়াচ্ছি। আসলেই ফিলিংস অসাধারণ।
সো এটা হচ্ছে আমার, এ হচ্ছে আমার পিছনের লোক, এটা হচ্ছে জীবন ভাইরা আছে, ওনারাও কায়াকিং করতেছে, আমরাও কায়াকিং করতেছি, এই মহামায়া লেকের আসল সৌন্দর্য উপভোগ করতেছি। ঠান্ডা একটা বাতাস আসতেছে গায়ের দিকে, মানে বাতাসটা অসাধারণ লাগতেছে। দেখতে দেখতে আমরা আমাদের গল্পের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আমাদের এই ভিডিওটি এইখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার একটি মতামত আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার আনন্দ দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।